রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন 3 তলা বিশিষ্ট নৌকা বানানোর জন্য। সেই নৌকাতে প্রত্যেকটা প্রাণীকে উঠিয়ে নেওয়ার জন্য হযরত নূহ আলাইহিস সালাম নিচের তলার মধ্যে পৃথিবীর যত প্রাণী ছিল প্রত্যেক প্রাণীর এক জোড়া উঠিয়ে নিল। আর বাকি আছে কি? মানুষ সংখ্যায় খুব বেশি ছিল না। আল্লাহ তাআলা বলেন, কুল নাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইনি ইসনাইনি, হে আমার নবী, পৃথিবীর সকল প্রাণী থেকে এক জোড়া উঠিয়ে নাও। ওয়া আহলাকা, এবং তোমার পরিবারের সদস্যদেরকে, ইল্লা মান সাবাকা আলাইহিল কওল, যাদের ব্যাপারে আগে সিদ্ধান্ত দিয়ে দেয়া হয়েছে তাদেরকে ছাড়া। আগে সিদ্ধান্ত দেওয়া হয়েছে কার ব্যাপারে? নূহ আলাইহিস সালামের স্ত্রীর ব্যাপারে, তার পুত্র কানানের ব্যাপারে। এদেরকে উঠাইতে আল্লাহ তাআলা আগেই নির্দেশ দিয়েছেন। এদেরকে ব্যতীত তার পরিবারের আর যত সদস্য ছিল সকল সদস্যকে ওই নৌকার মধ্যে উঠিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। ওয়ামান আমানা ওয়া মা আমানা মাআহু ইল্লা কলিল, আল্লাহ বলেন, তোমার পরিবারের যাদের ব্যাপারে নিষেধ করেছি আগেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি তাদেরকে ছাড়া আর বাকি সদস্যদেরকে তুমি নৌকা উঠিয়ে নাও। আর যে সকল ব্যক্তিবর্গ তোমার প্রতি ঈমান আনয়ন করেছে তাদেরকে তুমি নৌকায় উঠিয়ে নাও। ওয়ামা আমানা মাহু ইল্লা কলিল, আর তাদের সংখ্যা ছিল খুবই নগণ্য, খুবই কম, উল্লেখযোগ্য নয়, অনুল্লেখযোগ্য। আল্লাহ তাআলা বলেন সংখ্যায় খুব কম ছিল। সংখ্যায় কম মানে কয়জন? 40 জন বা 40 জোড়া। 40 জন পুরুষ আর 40 জন নারী। এই ছিল হযরত নূহ আলাইহিস সালামের 950 বছরের দাওয়াতের ফসল।